শেষ সংবাদ। বাংলাদেশে শেখ হাসিনার পতনের পর মণিপুরীতে কারফিউ জারি। সুপ্রিম কোর্ট ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ফেসবুক পোস্টে বিচারপতির ৬ প্রস্তাব। ইতিহাস বদলার মুখে শেখ হাসিনা। আরও থাকছে অন্তর্বর্তী সরকারের সদস্য ১৫ হতে পারে, কারা থাকবেন তা নিয়ে চলছে আলোচনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বাংলাদেশ থেকে মানুষের অনুপ্রবেশ রোধে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুরী রাজ্য সরকার আসাম সীমান্তবর্তী ২ জেলায় ফেরজাওল ও জিরিবামে কারফিউ জারি করেছে। ওই জেলার ম্যাজিস্ট্রেটেরা এই নিষেধাজ্ঞা জারি করেছেন। বাংলাদেশের সঙ্গে মণিপুরের কোনো আন্তর্জাতিক সীমান্ত নেই, তবে মণিপুরের সঙ্গে দক্ষিণ আসামের সীমানা রয়েছে। যেহেতু আসামের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে, তাই এই কারফিউ জারি করা হয়েছে বলে জানা হয়েছে। গত সোমবার উত্তর পূর্ব ভারতের আরেক রাজ্য মেঘালয় রাতের কারফিউ জারি করেছিল। মেঘালয়ের সঙ্গে বাংলাদেশের প্রায় ৪৫০ কিলোমিটার সীমান্ত রয়েছে। বিচারপতি শেখ হাসান আরিফ ফেসবুক পোস্টে লিখেছেন, বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল বাংলাদেশ সুপ্রিম কোর্ট। দলীয় রাজনীতির জাতাকলে পড়ে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে প্রশ্নসিদ্ধ। তাই নতুন বাংলাদেশের কারিগর সন্তানতুল্য ছাত্রছাত্রীদের জন্য দীর্ঘ অভিজ্ঞতার আলোকে সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ বিচারক হিসেবে কথাগুলো বলা আমার নৈতিক দায়িত্ব বলে মনে করছি। নিম্নে বর্ণিত কাজগুলো বাস্তবায়িত না হলে সুপ্রিম কোর্ট সবসময় বিতর্কিত থেকে যাবে এবং তোমাদের স্বপ্ন ও দেশ গড়তে বাধা হয়ে থাকবে বলে আমি মনে করি। কাজগুলো হচ্ছে: বিচারপতি নিয়োগে দল নিরপেক্ষ আইন প্রণয়ন করা, হাইকোর্ট বিভাগের বেঞ্চ গঠনের প্রধান বিচারপতির একছত্র ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যবস্থা রাখা, হাইকোর্ট বিভাগের জিএ কমিটি এবং জাজেস কমিটি গঠনের প্রধান বিচারপতির একছত্র ক্ষমতায় লাগাম টানা, হাইকোর্ট বিভাগের বিচারকের পারস্পরিক জ্যেষ্ঠতার ব্যত্যয় ঘটিয়ে আপিল বিভাগের নিয়োগ সাংবিধানিকভাবে বন্ধ করা। একইভাবে আপিল বিভাগের বিচারকদের পারস্পরিক জ্যেষ্ঠতার ব্যত্যয় ঘটিয়ে প্রধান বিচারপতি নিয়োগ সাংবিধানিকভাবে বন্ধ করা। বিচারকদের দুর্নীতি ও পক্ষপাতমূলক আচরণ বন্ধে বিচারক এবং সংসদ সদস্যদের সমন্বয় স্বচ্ছ ও জবাবদিহিমূলক সাংবিধানিক পদ্ধতি প্রণয়ন করা। এদিকে সরকার পতনের পর বাংলাদেশের চলমান পরিস্থিতির খবর তৃতীয় দিনের মতো আজ বুধবারও গুরুত্বের সঙ্গে প্রচার করছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। বেশিরভাগ সংবাদ মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়টি এসেছে। এছাড়া শেখ হাসিনা দেশ ছাড়ার আগ মুহূর্তেও কিভাবে ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছেন তার বিবরণ এসেছে। ইতিহাসের বদলার মুখে বাংলাদেশের হাসিনা শিরোনামে আজ ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা যেভাবে স্বৈরশাসক হয়ে উঠেছিলেন তাতে তার এমন পতন ছিল অনিবার্য। নিউ ইয়র্কের টাইমস এক প্রতিবেদনে বলা হয়, বিক্ষুব্ধ জনতার গণভবনমুখী মিছিলের ঠিক আগ মুহূর্তেও পরিবারের সদস্যদের আহ্বানে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। তাতে বলা হয়, বিক্ষোভকারীদের নির্বিচার হত্যা, বিক্ষুব্ধ জনতা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ শুরু করলেও শেখ হাসিনা জোরপূর্বক ক্ষমতা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করেছিলেন। এমন পরিস্থিতিতে সামরিক নেতৃত্ব তাকে বোঝায় এটা করলে রক্তপাত আরও বাড়বে, কিন্তু তিনি তা মানতে চাচ্ছিলেন না। দি ডান এর এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার নির্দেশ দিলেও বিক্ষোভ দমনের বল প্রয়োগে অস্বীকৃতি জানায় বাংলাদেশ সেনাবাহিনী, আর এর মধ্যে দিয়ে শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়। সংবাদ মাধ্যমটি বিভিন্ন প্রতিবেদনে বরাত দিয়ে জানায়, বিক্ষোভ দমনে গুলি না চালানোর সিদ্ধান্ত শেখ হাসিনার পদত্যাগের একদিনের আগেই নিয়েছিলেন সেনাবাহিনী। এরপর সেনাপ্রধান শেখ হাসিনাকে পদত্যাগ করার বিষয়ে পরামর্শ দেন ও পরিস্থিতি বোঝানোর চেষ্টা করেন। এতেও শেখ হাসিনা রাজি না হয়ে বল প্রয়োগেই জোর দেন। শেষে পরিবারের সদস্যদের আহ্বানে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এদিকে শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের অন্য কারা থাকছে সে ব্যাপারে সঠিকভাবে কিছু জানা যাচ্ছে না, তবে বিভিন্ন নামের তালিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা রয়েছে। আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকার শপথ নিতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য ১৫ জনের মতো হতে পারে বলে জানান সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অন্তর্বর্তীকালীন সরকারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১৫ জনের নামের একটি তালিকা তৈরি করেছে বলে জানা গেছে। ডক্টর ইউনূস আজ দেশে ফেরার পর তার সঙ্গে আলোচনা করে তালিকাটি চূড়ান্ত হবে।